নমস্কার, আমি মেঘলা। সেই যে তোমাদের কবে থেকে বলে যাচ্ছি ওভারনাইট ওটস এর রেসিপি শেয়ার করব। অবশেষে সেই সুযোগটা হলো। এই ওভারনাইট ওটসটা বানানোর জন্য তোমরা যে কোনো বয়াম বা কাচের বয়াম ইউজ করতে পারো। তারপর তো এর মধ্যে অ্যাড করতে হবে ওটস, চিয়া সিডস, টক দই, মধু, দুধ। এটার মধ্যে যেই জিনিসটা সবচেয়ে ভালো লাগে খেতে সেটা হচ্ছে কলা। তো একটা পাকা কলা নিতে হবে আর সেটাকে কাটা চামচ দিয়ে খুব সুন্দর করে স্ম্যাশ করে নিতে হবে। এটাকে একটুখানি টেস্টি এন্ড ফ্লেভারফুল করার জন্য তোমরা চাইলে ভ্যানিলা এসেন্স আর দারচিনির গুঁড়ো অ্যাড করতে পারো। আর এর মধ্যে যদি কোকো পাউডার বা একটুখানি চকলেট অ্যাড করো তাহলেও বেশ ভালো লাগবে খেতে। ব্যাস হয়ে গেল। এবার সারা রাত ফ্রিজে রাখলে সকালবেলা তোমাদের ব্রেকফাস্ট রেডি। আজকে সকালেও ঘুম থেকে উঠে গরম জলের মধ্যে মধু মিশিয়ে খেয়েছি। আগের ভিডিওতে প্রিয়সী, তৃষা তোমাদের কমেন্ট গুলো খুব ভালো লেগেছে। আজকে তো আমার কলেজ ছিল সকাল 10টা থেকে, তাই ঘুম থেকে উঠি তাড়াহুড়ো করে 8:30টার সময় স্নান কমপ্লিট করে ফেলেছি। আজকে তো মাসিকে বললাম একটুখানি সয়াবিন, ডাল আর আলু ভাজা করে দিতে। এইদিকে সয়াবিন যে বাড়িতে নেই এটা আমার মাথাতেই ছিল না, তাই যোগাটা কমপ্লিট করে সামনের দোকান থেকে 2 প্যাকেট সয়াবিন, ভীমবার আর ডিম কিনে আনলাম। এখন তো বাজে 9:40 আর মাসির এখনো ভাত রান্না হয়নি, তাই আমি তাড়াহুড়ো করে আসলাম রেডি হতে। প্রথমে আজকের ওয়েদারটা না গরম না ঠান্ডা, তাই চুলটাকে অর্ধেক ক্লেচার দিয়ে বেঁধে অর্ধেকটা ছেড়িয়ে রাখলাম। আমি তো এদিকে কলেজে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করছিলাম, সেটা দেখে মাসি নিজে আমার জন্য ভাত বেড়ে নিয়ে এসেছে। যেহেতু তখনও সয়াবিনের তরকারি রান্না করা হয়নি, তাই আমি ডাল আর আলু ভাজা খেয়েই কলেজে গেছি। আর এই টিফিন বক্সে করে যদি আমি ডাল নেই তাহলে হয় আমার টিফিন বক্স মাখবে, না হয় আমার ব্যাগ মেখে যাবে। এই কারণে টিফিন বক্সে করে শুধুমাত্র আলু ভাজা আর ভাত তুলে নিয়ে লাস্টে তো সানস্ক্রিনটা মেখে কোনো রকমে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি কলেজে যাই। তো চলো আজকে এখানেই, রাধে রাধে।